হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো একটু কমেন্টে জানিও। আমি শেফালি, আমার চ্যানেল SM ব্লগে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও আমি শুরু করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো এর আগে আমি আমার চ্যানেলে দুটো তালাইয়ের ভিডিও দিয়েছিলাম। তো একটা হচ্ছে এস তালাই আর একটা হচ্ছে তারাফুল তালাই। তো এই দুটো তালায় তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের কাছ থেকে আমি এই ভালোবাসাটাই চাই। তো তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও। তো তোমাদিকে তো আমি নানা রকমের ডিজাইনের তালাইয়ের ভিডিও দেব। তো আমার কাছে প্রচুর নতুন ডিজাইন আছে তালাইয়ের, তো পরপর দেবো। তো আমি আগে যে তালাইগুলোর ভিডিও দিয়েছিলাম, তো সেই তালায়ে একটা আপু তো আমাকে কমেন্ট করেছে যে আপু, তোমার কাছে যত তালাইয়ের কালেকশন আছে সব তালাইয়ের গোড়াগুলো ভিডিও করে দেবে। তো একটা ভিডিওতে তো সব তালাইয়ের গোড়াগুলো দেওয়া সম্ভব নয়। তো পরপর আমি দেবো। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, তা না হলে আমি ভিডিও ছাড়লে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, তো চলো, আর কি বলছিলাম, হ্যাঁ, তো দিদি ভাইটা আমাকে কমেন্ট করেছে যে সে নাকি আমার তারাফুল তালাইটা দেখে একটা তালাই বুনেছে। তো তালাইটা তার খুব সুন্দর হয়েছে। তো সে আমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ জানিয়েছে। তো সেই আপুটার উদ্দেশ্যে বলছি, অত ধন্যবাদ বা থ্যাংক ইউ জানানোর কিচ্ছু নেই আপু। কারণ কি, তোমরা যে আমার ভিডিওটা দেখছো, সেই ভিডিও দেখে তালাই বুনেছো, তালাইটা সুন্দর হয়েছে। তো আপুটা বলছে তালাইটা নাকি খুব সুন্দর হয়েছে, যে তালাইটা আপু বুনেছে তো আমার ভিডিও দেখে। তো আর আমার তালাইগুলোর খুব প্রশংসা করেছে আপুটা। তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, তো এত প্রশংসা করার জন্যে। তো যাই হোক, তো আমার তো খুব আনন্দ লাগছে এইটা ভেবে যে আমি তালাইয়ের ভিডিও করে দিয়েছিলাম। তো সেই আমার তালাইয়ের ভিডিওটা দেখে তালাই বুনেছে, তার তালাইটা খুব সুন্দর হয়েছে। সে আমাকে বলেছে যে, কমেন্ট করে বলেছে যে দিদিভাই, তোমার তালাইটা দেখে আমি তালাই বুনেছিলাম, তালাইটা খুব সুন্দর হয়েছে। এই কমেন্টটা পড়ার পর তো আমি কি বলবো, আমি খুব খুব খুশি হয়েছি। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমি তো হাউস ওয়াইফ, আমি তো বাইরে কিছু কাজ করি না। তো সংসারের সমস্ত কাজ সেরে আমি টুকটাক করে হাতের কাজ, সুজনি এসব করি। তো আমার একটা বাচ্চা আছে ছোট, তো তার দেখাশোনাও করতে হয়। তো বলে যে হাউস ওয়াইফদের কিছু কাজ নেই। তো হাউস ওয়াইফদের তো আমি মনে করি ছুটিই নেই সারাদিনে। তো সারাদিন একটার পর একটা কাজ করেই যেতে হয়। তো তারপর যদি থাকে আমার মতো একটা ছোট বাচ্চা, তাহলে তো হয়েই গেল। তো তাও সময় বার করে আমি তালাই, তারপরে সুচনি এগুলো করি। কারণ কি, আমি এগুলো করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যেই। তো চলো, অনেক বক বক করলাম। তো আর একটা দিদি ভাই আমার কাছ থেকে কানের দুল তালাইটা চেয়েছে। তো দিদি ভাই, আমি আজকে কর্জেন গেটের গোড়াটা দেবো। তো খুব তাড়াতাড়ি কানের দুল তালাইটারও গোড়া দিয়ে দেবো। তো চলো, আজকে তো আমি কর্জেন গেটের তালাইটার গোড়া দেবো। তো চলো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো চার পাটির গোড়া, তো অনেকটা টাইম, পাতাগুলো গুনে গুনে দেখাতে হয়েছে। তো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তা না হলে কিন্তু বুনতে পারবে না, বুঝতে পারবে না। পরিষ্কার করে বুঝানো আছে, দেখানো আছে, তোমরা খুব সহজেই বুঝে যাবে। তো চলো, আর বক বক না করে দেখো। তো এইটা হচ্ছে আনারস তালাই। তো দেখতে পাচ্ছ এই তালাইটাও কত সুন্দর। তো এইটা যদি কেউ গোড়া নিতে চাও কমেন্টে জানাবে। আর এখানে দেখো, এইটা হচ্ছে কর্জেন গেট। তো আজকে আমি এই তালাইটারই গোড়া দেবো। তালাইটা সত্যি খুব সুন্দর। তো তালাইটা লম্বালম্বি দেখো, 4টে ফুলের তালাই। তো দুটো কালার দিয়ে বানানো আছে, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। তো দেখতে পাচ্ছ 4টে ফুলেই তালাইটা কতটা লম্বা হয়েছে। এটা হচ্ছে 8 পাতার গোড়া। তো তোমরা সবসময় 8 পাতার গোড়া দিয়ে বানানোর চেষ্টা করবে, তাতে একটা ফুল বেশি হবে। তো তালাইটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই আর কি। তো দেখো, এখানে দেখো 8 পাতার গোড়া আমার তালাইটার। তো এখানে দেখতে পাচ্ছ 8টা পাতা দিয়ে করা আছে, 4টে জোড়। আর এখানে দেখো এক্সট্রা একটা পাতা খাওয়ানো আছে। তো এইটা মুড়ার জন্য লাগে।
তো প্রত্যেকটা গোড়াতেই একটা করে এক্সট্রা দিতে হয়। তো যারা বোনো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিই। তো এটা মুড়ার জন্য লাগে ওই পাতাটা। আমি তালাইয়ের গোড়া এইভাবেই ধরি, আরও অন্যভাবে ধরা যায়, তো আমি কিন্তু এভাবেই ধরি। তো প্রথমেই তোমাদিকে গোড়া দেবো বলে তালাইটা আমি উল্টে নিয়েছিলাম। তো গোড়া দিতে গেলে পরা এই সামনের দিকে দেখতে পাচ্ছ এর কোনো কাজ নেই, তো উল্টো দিকটাই লাগবে। আর এ দেখো চারপাটির গোড়া দেখতে পাচ্ছ, তো চারপাটির গোড়া ডাইনে বাইনে গোড়া হচ্ছে তালাইটার। আর এখানে দেখো দুপাটি বেশ ভালো, বেশ রং দিয়ে সুন্দর করে করা আছে, মানে দুপাল্লার যে গেটটা হয় সেটা, আর দু সাইডে দুটো আঁকিমুখি টাইপের রয়েছে। আর এখানে দেখো কোনো সাদা পাটি লাগছে না দুটো ফুলের মধ্যিখানে। আর এদিকে দেখো সাইডে আমি পয়রাকপি দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা তালাই আমি পয়রাকপি দিয়েই বুনি, কারণ পয়রাকপি দিলে পরে আমার তালাইটা বেশ দেখতে সুন্দর লাগে। তো সেই জন্যেই তো শাড়ির বেশ পাড় বাঁধা পড়া লাগে দেখতে, আমি তার জন্যই দিই। আর এদিকে দেখো মাথার দিকটাও দিয়ে নিয়েছি। তো এখানে দেখো তালাইটার কিন্তু প্রথমে হচ্ছে পয়রাকপি দিয়ে তারপরে তালাইয়ের ফুলটা শুরু হচ্ছে। তো কিন্তু মাথার দিকে কিন্তু ফুলটা শেষ হওয়ার পরে যদি পয়রাকপিটা না দেওয়া হয় তাহলে ফাঁকা লাগবে। তো সেই জন্য আমি মাথার দিকটাও পয়রাকপিটা দিয়ে নিয়েছি। আর চলো দেখো তালাইটা। তো আমি তোমাদিকে প্রথমে দেবো, দেখতে পাচ্ছ বেশি করে রং দিয়ে যেই গেটগুলো করা আছে মধ্যিখানে দুপাটি, তো সেই দুপাটির গোড়াটা প্রথমে দেবো, তারপরে দু সাইডের গুলো দেবো। তো এই দেখো দেখতে পাচ্ছ, তো পয়রাকপি করে ফুল, তারপরে আবার পয়রাকপি, তারপরে আবার ফুল, তারপরে আবার পয়রাকপি, আবার ফুল, তারপরে আবার পয়রাকপি, তারপরে আবার ফুল। তো দিয়ে মাথার উপরটাই কিন্তু পয়রাকপি দিয়ে নিতে হবে। তো এখানে দেখো ইঁদুর ভাই তার কাজটা ঠিকই করে গেছে। তো আর কি করা যাবে, এত সুন্দর তালাইটা আমার খুদ বানিয়ে দিয়েছে। তো যাই হোক চলো আমি উল্টে নিই তালাইটা। তো প্রথমে আমি তোমাদিকে দেখো এই জোড়টা আছে মধ্যিখানে যেই জোড়টা, তো সেই জোড়টার আগে পাতা গুনতিটা বলে দেবো, দিয়ে তারপরে এই সাইডেরটা বলবো আর এই সাইডেরটা বলবো। তো এইগুলো হচ্ছে ডাইনে বাঁয়ে গোড়া। তো দেখো এইটা যেইভাবে বুনবে তার এইটা যেদিকে পাতাটা খাবে তার অপোজিট দিকে এই পাতাটা খাবে সেমভাবে। আর এই ধারের পাটিটা দেখো, তো এইটা যেদিকে পাতাটা খাওয়াবে তার অপোজিটে এইটা খাওয়াবে, ঠিক ততগুলো পাতা ছেড়ে সেইভাবেই খাওয়াবে। তো থাইলি ফুলটা ঠিকভাবেই হয়ে যাবে। তো চলো প্রথমে আমি তোমাদেরকে প্রথমের এই জোড়টা মানে মধ্যিখানের দুটো পাটির গোড়া আগে দেবো, দিয়ে তারপরে দু সাইডের গুলো দেবো। তো চলো উল্টো করে নিই। এই দেখো পয়রাকপিটা দুটো কালার খাওয়ানো আছে, তো প্রথমে গোলাপি কালারটা, তারপরে ব্লু কালারটা, তারপরে সাদা দিয়ে ফুল শুরু হচ্ছে। তো এখানে দেখো এইটা হচ্ছে বাঁ দিকের পাটি আর এটা হচ্ছে ডান দিকের পাটি। তো এটা হচ্ছে বাঁ দিকের পাটি, এটা হচ্ছে ডান দিকের পাটি। তো এই দুটো হচ্ছে মোদের, তারপরে দু সাইডে দুটো পাটি আছে। তো চলো তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখো কিছুটা সাদা বুনে নেবে প্রথমে, যেন এই যে ধারটা মুড়তে পারো। তো সেরকম করে গোড়াটা ধরে নিয়ে প্রথমে 10টা এই দেখো 10টা গোলাপি কালারের পাতা খাবে। তো মুড়ে দেওয়ার ফলে হচ্ছে পাতাটা মুড়া গেছে গোলাপি পাতাটা। তো 10টা গোলাপি পাতা খাবে, খাওয়ানোর পর দেখো এখানে 4টে সাদা পাতা খাবে, 1 2 3 4। তো গোলাপি পাতাটা দুদিকেই খাবে, তারপরে 4টে সাদা পাতা খাবে দুদিকেই। খাওয়ানোর পরে আবার 10টা হচ্ছে বেগুনি পাতা খাওয়াবে দুদিকেই। খাওয়ানোর পরে আবার 4টে করে 8টা এই দেখো দুদিকেই, এদিকে 4টে এদিকে 4টে, তো দুদিকেই সাদা পাতা খাওয়াবে। দিয়ে খাওয়ানোর পরে তারপরে এবার রং শুরু হচ্ছে, যে দুদিকেই রঙের পাতা খাওয়াতে হবে। তো কটা পাতা আছে তোমাদেরকে আমি গুনে দিচ্ছি। তো চলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা আছে। তো এতটা দুদিকে 25টা পাতা খাওয়াতে হবে।
ডান দিকেও খাওয়াতে হবে, বাঁ দিকেও খাওয়াতে হবে। যখন এখানে 25টা হয়ে যাবে, 25টা হয়ে যাওয়ার পরে এই বাঁ দিকের পাটিটা হচ্ছে উল্টো করে বাঁ দিকের পাটিটা, তো বুনার সময় তো আমরা উল্টো দিকেই বুনি, তো এইটা হচ্ছে বাঁ দিকের পাটিটা হচ্ছে ফুলের বাঁ দিকের পাটিটা হচ্ছে, তো পাটিটার হচ্ছে বাঁ দিকে খাওয়াবে। এই 25টা পাতা খাওয়ানোর পরে পাটিটা বাঁ দিকে খাওয়াবে হচ্ছে কালার পাতা হচ্ছে 16টা, আর 1 ছোক মানে 8 পাতার গুঁড়া মানে 8 দুগুণ 16টা খাওয়াবে। আর যখন এখানে 25টা হয়ে যাবে তখন এদিকটা সাদা খাইয়ে যাবে, তো এদিকে 16টা রঙের পাতা খাওয়ানোর পরে এখানে দেখো দুটো হচ্ছে বেগুনি পাতা খাওয়াবে। খাওয়ার পরে তার দেখো এদিকে 1 ছোক, তারপরে বেগুনির পরেই আবার সাদা পাতা খাওয়াবে 1 ছোক মানে 16টা দুদিকেই। তো এইখানে সেই যে 25টা পাতা শেষ হওয়ার পরে সাদা পাতাটা যাচ্ছে, তো সাদা পাতাটা দেখো এখানে এদিকে 2 ছোক খাচ্ছে, আর এদিকে হচ্ছে 1 ছোক সাদা কালার পাতাটা খাচ্ছে, আর 1 ছোক হচ্ছে এদিকে দেখো এই সাদা পাতা দুটো বাদে আবার 1 ছোক হচ্ছে সাদা পাতাটা খাচ্ছে। খাওয়ার পরে তারপরে এবার এদিকটা সাদা খেয়েই যাচ্ছে, আবার এদিকে দেখো তারপরে বেগুনি পাতা খাওয়াতে হচ্ছে কটা 1 ছোক, তো এখানে 16টা, তারপরে আবার দুটো এখানেতে দেখো লাল কালারের পাতা খাইয়ে দেবে। তো খাওয়ানোর পরে এখানে আবার 1 ছোক মানে 16টা হচ্ছে সাদা পাতা খাওয়াবে, খাইয়ে নিয়ে আবার অন্য ফুলে চলে যাচ্ছ। তো এই দেখো আবার অন্য ফুল, এখানে 10টা বেগুনি পাতা খাওয়াবে, তারপরে 10টা বেগুনি পাতা খাওয়াবে, দেখো 10টা বেগুনি পাতা খাওয়াবে, তারপরে 4টে হচ্ছে এদিকে 4টে করে সাদা পাতা খাওয়াবে, তারপর আবার 10টা লাল কালারের পাতা খাওয়াবে, তারপরে আবার হচ্ছে 4টে করে সাদা পাতা খাওয়াবে, দিয়ে আবার ফুল ধরবে সেম ওই 25টার মতো ডায়ে বাঁয়ে দুদিকে 25টা পাতা খাওয়াবে। খাওয়ানোর পরে 25টা যখনই হয়ে যাবে, এইদিকে সবসময় তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে গোড়ার ফুলটা, এই যে গোড়ার ফুলটা, এই ফুলটা এই দেখো এই পাতাটা খাওয়ানোর পরে কোন দিকে সাদাটা খাইছো, তো এই যেদিকে সাদাটা খাইছো পুরো পাটিটাই সেইটা দিকেই সাদা খাওয়াতে হবে, তা না হলে ফুলটা মিলবে না। তো এইটা হচ্ছে সাদা খাইছো, এইটা দেখো ডান দিকে, তো প্রত্যেকটা পাটিরই এই যেন সেম এই গোড়ার ফুলটার মতো দেখে পুরো পাটিটাই বুনবে, তা না হলে যখন এই পাটিটা জোড়া লাগাবে দুটো পাটি একসাথে তখন মিলবে না। তো সবসময় তোমাদিকে ফুলটা এই পাটির ফুলটা খেয়াল রাখতে হবে যে কোন দিকে সাদাটা খাইয়েছো। তো চলো সেম এইখানেতে দেখো 25টা কালার পাতা খাইয়েছি বেগুনি, খাওয়ানোর পরে সাদাটা এই ফুলটার দেখো সাদাটা আছে ডান দিকে, তো সাদাটা এদিকেও সেম ডান দিকে সাদাটা পাতা মানে পাটিটার সাদা পাতাগুলো ডান দিকে খাবে। 25টা খাওয়ানোর পরে এদিকে দেখো 1 ছোক হচ্ছে সাদা পাতা খাবে, আর এদিকে 1 ছোক হচ্ছে বেগুনি পাতা খাবে। তারপরে যে রেড কালারের দুটো মানে লাল কালারের যে পাতা দুটো দেখতে পাচ্ছ, তো এই দুটো দিবে এক্সট্রা, তার জন্য এদিকে এক্সট্রা দুটো খাইয়ে দেবে সাদা পাতা। তারপরে সেম 1 ছোক দেখতে পাচ্ছ, 1 ছোক ওই যে 1 ছোক সাদা পাতা খাইয়ে দেবে দুদিকেই। খাওয়ানোর পরে আবার এদিকে দেখো কালার পাতা লাল কালার পাতা খাওয়াবে, ফুলটা বেগুনি হয়েছে বলে তার জন্য মাথার এই যে পাতাটা খাওয়াবে, এইটা হচ্ছে লাল কালারের পাতা খাওয়াবে। তো এখানে 1 ছোক লাল কালারের পাতা খাওয়াবে 16টা, আর এদিকেও সেম সাদা 16টা খাওয়াবে এক্সট্রা। আবার সেম যেরকম এখানে দুটো নিয়েছিলে পাতা তো লিয়ে নিবে, দিয়ে এইদিকেও সেরকম সাদা দুটো খাইয়ে দেবে এইগুলোর খাওয়ানোর জন্য। তারপরে 1 ছোক আবার হচ্ছে সাদা পাতা খাওয়াবে, খাইয়ে আবার সেম অন্য ফুলে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো প্রথমে দিয়েছি রেড কালার, তারপরে সাদা, তারপরে বেগুনি, তারপরে সাদা, তারপরে আবার ফুল। তো দেখো এটা হচ্ছে দুটো কালারের ফুল, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপি। তো যদি তোমাদের ফুলটা হচ্ছে লাল কালারের হয় তাহলে মাথার এই পাতাগুলো
বেগুনি খাওয়াতে হবে। আর যদি বেগুনি কালারের ফুল হয় তাহলে মাথার এই ফুলটা হচ্ছে গেটটার যে চূড়াটা, তো সেইটা হচ্ছে গোলাপি কালারের খাওয়াতে হবে। আর গেটটা যদি হয় হচ্ছে এইটা যদি হয় বেগুনি। তো এইভাবেই পুরো পাটিটা বুনবে। তো আমার এই তালাইটাতে 1 2 3 4টে ফুল দেওয়া আছে। তো এখানে দেখো প্রত্যেকটা ফুলের গোড়াতে কিন্তু পয়রা খুপি দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ। তো তোমাদিকে যেটা দেখাবো বলে আমি নিয়ে এলাম। তো দেখো এইখানে দেখতে পাচ্ছ। তো এই যে ডগের ফুলটা হয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে যাওয়ার ফলে এবার সাদা দিয়ে যদি আমরা মুড়ে দিই তালাইটা, তো কীরকম বুচো লাগবে, তো সেটা করব না আমরা। তো এখানে দেখো 1 চোখ সাদা পাতাটা আমরা খাইয়ে দেবো। তো শেষ ফুলটা হওয়ার পর মানে 4 নম্বর ফুলটা হওয়ার পরে, তো তারপরে এখানে রেড কালারের 10টা পাতা, 4টে করে, 8টা সাদা, তারপরে আবার 10টা ব্লু কালারের পাতা খাইয়ে সাদাটা বুনে মুড়ে দেবো। তো তাহলে বাঁধা পাড়া দুদিকের মাথাটা দেখতে ভালো লাগবে। তো এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। আগে পয়রা খুপি দিয়ে ফুল শুরু হচ্ছে, তো এদিকটা দেওয়া থাকছে। আর এদিকে দেখো প্রত্যেকটা ফুলেতেই দেওয়া আছে, দেখতে ভালো লাগছে। আর মাথার দিকটা যদি না দেওয়া থাকে না, কীরকম একটা বুচো দেখতে লাগবে, তো তালাইটা মানাবে না। তো সেই জন্য অবশ্যই তোমরা মনে করে কিন্তু ওই দিকে পয়রা খুপিটা দিয়ে দিবে। একটা চোখ মানে ফুলটা শেষ হওয়ার পরে একটা চোখ মানে হচ্ছে 16টা পাতা খাইয়ে, এদিকে 16টা এদিকে 16টা পাতা খাইয়ে, তারপরে যেভাবে পয়রা খুপিটা ডগে গোড়াতে দিয়েছো সেইভাবে ডগেতেও দিয়ে দিবে। তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে যাই। 4টে ফুলেতেই দেখো তালাইটা কত বড় হয়ে গেছে। তো 4টেই ফুল দেবে তোমরা, তাহলেই হয়ে যাবে। তো তোমাদিকে আমি হচ্ছে মধ্যিখানের হচ্ছে বাঁ দিকের পাটিটা দেখালাম। তো এবার ডান দিকের পাটিটা দেখাবো। তো ডান দিকের পাটিটাও সেম দেখো, কিছুটা সাদা বুনে নিবে। বুনে নেওয়ার পরে এখানে 10টা হচ্ছে গোলাপি কালারের পাতা খাওয়াবে। যেহেতু এখানে হচ্ছে গোলাপি ফুল হচ্ছে, তার জন্য আবার যদি এখানে বেগুনি দিদি তারপর গোলাপি দিদি মানাবে না। তো সেই জন্য গোলাপি কালারের ফুল হচ্ছে বলে এখানে প্রথমে গোলাপি কালারের খাওয়াবে, তারপর 10টা, তারপরে 4টে সাদা, আবার 10টা বেগুনি, তারপরে 4টে সাদা খাইয়ে সেম 25টা হচ্ছে রঙের পাতা খাওয়াবে। দুদিকেই 25টা রঙের পাতা খাওয়াবে। খাওয়ানোর পরে এদিকে সাদা খাওয়াবে। এদিকে সাদা দেখো 1 চোখ খাওয়াবে, আর 1 চোখ এইদিকে হচ্ছে কালার পাতাটা খাওয়াবে। তো দেখো এইদিকে দেখো সাদাটা হচ্ছে এইদিকে দেখো ডান দিকে হয়েছে, বাঁ দিকে কালারটা খেয়েছে। আর এইটা দেখো অপর দিকের উল্টো দিকের পাটিটার এইটা হচ্ছে বাঁ দিকে খাচ্ছে, আর ডান দিয়ে কালার পাটিটা খাচ্ছে। এইটাই হচ্ছে ফুলটার মধ্যে তফাৎ। তো তোমরা এটা সবসময় খেয়াল রেখে তালাইটা বুনবে। তো দিয়ে নিয়ে এদিকে 1 চোখ কালার, আর ডান দিকে 1 চোখ কালার, আর বাঁ দিকে 1 চোখ সাদা দিয়ে এক্সট্রা 2টো এই পাতাটা খাওয়াবে। এই পাতাটা খাওয়ানোর জন্য দেখো, তো এই দেখো এই পাতাগুলো খাওয়ানোর জন্য এই যে একটা রাউন্ড টাইপের হচ্ছে, তো এইটা হবে। তো দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্যই খাওয়ানো। যখন লাল রঙের ফুল করবে তখন বেগুনি খাওয়াবে, আর যখন বেগুনি রঙের ফুল করবে তখন হচ্ছে কি লাল রঙের খাওয়াবে। তো এখানে সাদা পাতাটা খাওয়াবে, এইদিকে রঙের পাতাটা 1 চোখ খাওয়াবে, আর এইদিকে সাদাটা খাওয়াবে। তারপর এক্সট্রা 2টো বেগুনি কালারের পাতাটা খাওয়াবে। সেরকম তার বদলে এইদিকে 2টো সাদা এক্সট্রা সাদা কালারের পাতা খাইয়ে দিবে। খাওয়ানোর পরে আবার দুদিকেই 1 চোখ মানে 16টা করে সাদা পাতা খাওয়াবে। খাওয়ানোর পরে এইখানেতে দেখো বাঁ দিকের পাটিটা ডান দিকে খেয়েছে, আর ডান দিকের পাটিটার বাঁ দিকে খাবে। তো বাঁ দিকে এই যে বেগুনি কালারের 1 চোখ পাতা খাওয়াবে। যেহেতু এখানে গোলাপি ফুল বারবার বলছি, তো সেই জন্য মাথাতে এখানে বেগুনি হবে। তো বেগুনি কালারের খাওয়াবে। আর এদিকে সাদা 1 চোখ, এদিকে সাদা 1 চোখ বেগুনি খাবে এখান থেকে, আর 1 চোখ সাদা খাবে। তারপরে 2টো এক্সট্রা ওই যে পাড় বাঁধা পড়া হবে, তার জন্য 2টো গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি।
গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এক চোখ হচ্ছে দুদিকেই সাদা খাইয়ে দেবে, খাইয়ে আবার নতুন ফুলে চলে যাবে সেম এভাবেই। তো এই দেখো এখানে দেখো 10টা হচ্ছে বেগুনি পাতা, যেহেতু এবারের ফুলটা হবে বেগুনি কালারের ফুলটা হবে, তো বেগুনি কালারের ফুলটা হবে, তো সেই জন্যই প্রথমে পয়রাখুপির প্রথমেই গোড়াটায় তো এখানে দেখো বেগুনি কালার খাওয়াবে, তারপরে সাদা খাওয়াবে 4টে, 10টা হচ্ছে বেগুনি কালার, দুদিকে 4টে করে 8টা, 10টা করে 20টা হচ্ছে বেগুনি কালার, 4টে করে 8টা হচ্ছে সাদা, আবার দুদিকে 10টা করে 20টা হচ্ছে লাল কালার, তারপরে আবার 4টে করে এদিকে 4টে এদিকে 4টে সাদা, আবার সেম ফুলে চলে যাচ্ছি পয়রাখুপিটা দিয়ে। এখানে দেখো 25টা পাতা আছে, 25টা হচ্ছে বেগুনি পাতা আছে, 25টা বেগুনি পাতার পরে দেখো আবার দেখো এইটা এই বললাম যে বাঁ দিকের পাটিটার রঙের পাতাটা খাবে হচ্ছে বাঁ দিয়ে খেয়েছে, এইটা হচ্ছে ডান দিয়ে খাবে, তো খাওয়াবে, খাইয়ে নিয়ে এক চোখ এই দেখতে পাচ্ছ এক চোখ এদিকে বেগুনি খাবে আর এক চোখ এইদিকে সাদা খাবে। তো বেগুনির ডগে আবার পাড় বাঁধার জন্য 2টো কালার পাতা দিয়ে দিবে, তো এইটার পরিবর্তে এইদিকে 2টো পাতা খাইয়ে দিবে, খাইয়ে নিয়ে এইখানে দেখো আবার এক চোখ সাদা পাতা খাবে, এদিকে দুদিকেই খাওয়ানোর পরে আবার দেখো এদিকে এক চোখ হচ্ছে কালার পাতা খাবে, দিয়ে নিয়ে 2টো ওই যে কালারের খাবে তার এই অপোজিট কালার দিয়ে 2টো দিয়ে দিবে, পাড় বাঁধা পড়া দেখতে লাগবে, আর এদিকে সাদা খাওয়াবে, দিয়ে শেষ এই ফুলটা। আবার একটা অন্য ফুলে যাওয়ার জন্য আবার এখানে দেখো এক চোখ মানে 16টা, এদিকে 16টা এদিকে 16টা খাইয়ে অন্য ফুলে চলে যাচ্ছ, তো আবার অন্য ফুলে 10টা করে কালার পাতা। তো এর পরের হচ্ছে লাল কালারের ফুল, তো সেই জন্য প্রথমে দেখো লাল কালারের পাতা খাওয়াতে হচ্ছে, তো সেম এইভাবেই করবে। তো তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি কি যে এই ফুলটার হচ্ছে ওই ডান দিক আর বাঁ দিক এগুলো কিন্তু একদম গুলোবে না, এগুলো সবসময় যে একটা ফুল হয়ে যাবে সেটা দেখে দেখে বাকিগুলো বুনবে, তা না হলে কিন্তু মিলবে না, তোমাদেরকে আমি বারবার বলছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এতটা পরিষ্কার করে কেউ বুঝিয়ে দেবে না, আমি যতটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে মোদের 2 পাটির গোড়া দেওয়া হয়ে গেছে, এবার 2 সাইডের 2 পাটির গোড়া দেবো। তো এখানে দেখো সেম 8 পাতার, তো এই 2টোর গোড়া তো দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে কি এই পাটিটা কিছুটা সাদা বুনবে, কিছুটা সাদা বুনার পরে সেম এইটাই যেরকম গোলাপি পাতা 10টা খাইয়েছো সেম এইটারও গোলাপি পাতা 10টা খাওয়াবে, খাওয়ানোর পরে এই দেখো 4টে এদিকে 4টে এদিকে 4টে সাদা পাতা খাওয়াবে, তারপরে বেগুনি পাতা আবার 10টা খাওয়াবে সেম এইটার মতনই দেখতে পাচ্ছ। দিয়ে খাওয়ানোর পরে যে এদিকে দেখো সাদা পাতা 4টে রয়ে যাচ্ছে, আর এদিকে দেখো 25টা পাতা, তো সেটা আমাদেরকে হিসেব করে নিতে হবে যে এইখানে 25টা পাতা নেবো কালার, আর দেখো এখান থেকে এই যে 25টা পাতা, আর এদিকে যে এইটা 25টা আছে, তো এই 25টা যোগ করতে হবে, আর এদিকে দেখো যে 4টে পাতা আমাদের লিয়া আছে, তো এই 4টে পাতাকে ধরে নিতে হবে, 25 আর 4 29টা পাতা তোমাদের এখানটাই গুনতি করে নিতে হবে। এই যে এইটা খাচ্ছে, এই যে এইটা যেরকম এই পাটিটা হচ্ছে বাঁ দিয়ে খাচ্ছে, এইটার ডান দিকে খাওয়াবে এক চোখ, তার আর এক চোখ এইদিকে দেখো 19টা পাতা সাদা খাওয়ানোর পরে এদিকে গোলাপি পাতা খাওয়াবে এক চোখ, এদিকে সাদা পাতাও খাওয়াবে এক চোখ, তারপরে এক্সট্রা যে এই দেখো 2টো দিয়ে আছে, তো এরকম এদিকেও 2টো দিয়ে দিবে পাড় বাঁধা করার জন্যে, আর এই 2টো খাওয়ানোর জন্যে এক্সট্রা এদিকেও 2টো সাদা পাতা খাইয়ে দেবে। খাওয়ানোর পরে আবার এক চোখ সেম দেখো এক চোখ যেটা যাচ্ছে, এই যে এক চোখ, এই এক চোখ হচ্ছে মানে 16টা, এদিকে 16 এদিকে 16, তো 16টা পাতা যেমনি খাইয়েছে এখানে তো সেরকম এইটা এখানে শেষ হচ্ছে, যে 16টা পাতা খাবে, খাইয়ে ঠিক যেরকম এইটা হচ্ছে এই পাটিটার ডান দিয়ে খাইয়েছো এইটার বাঁ দিয়ে খাবে, মানে এ দেখো এইটা হচ্ছে রঙের পাটিটা হচ্ছে এইটা ডান দিয়ে খেয়েছে, এর পরেরটা হচ্ছে বাঁ দিয়ে খাবে, খেয়ে এইখানে দেখো আবার
16টা দিয়ে নিয়ে এদিকে সাদাও 16টা দেবে, আর এদিকে কালার পাতাও 16টা দিবে। দেওয়ার পরে দেখো এদিকে দুটো এক্সট্রা পাড় বাঁধার জন্য দিয়ে আছে, তো তাই জন্য এদিকে দুটো দিয়ে নেবে। দিয়ে আবার এই দেখো এক চোখ মানে এদিকে 16টা এদিকে 16টা পাতা খাইয়ে অন্য ফুলে চলে যাবে। তো সবার প্রথমে তোমাদেরকে একটা কি জিনিস খেয়াল করতে হবে, যে ডান দিক আর বাঁ দিক এইটা সবসময় খেয়াল রাখতে হবে। সবসময় গোড়ার ফুলটা দেখে, মানে এই গোড়ার ফুলটা দেখে হ্যাঁ পুরো পাটিটা বুনতে হবে। আর সেম এইটারও দেখো গোড়ার ফুলটা দেখে পুরো পাটিটাই পরপর ফুলগুলো সেম ওইভাবেই বুনতে হবে, তবে পাটিটা তালাইটা খুব সুন্দরভাবে মিলে যাবে। তো আবারও দেখো যেটা দেখাচ্ছিলাম, তো একটা ফুল থেকে তো আর একটা ফুলে যখন যাবে তো তখন সেম দেখো ওইটার মতনই এক ছোক মানে 16টা করে পাতা খাওয়াবে। খাইয়ে নিয়ে এ দেখো এইটার 16টা পাতা খাইয়ে নতুন পয়রা খুপি ধরে নতুন ফুলকে গেছি। তো সেম এখানেও 16টা পাতা খাওয়াবে। খাইয়ে নিয়ে দেখো বেগুনি কালারের ফুল এটা, তো তার জন্য গুঁড়াটা বেগুনি কালারেরই হবে। এই দেখো দেখতে পাচ্ছ বেগুনি কালারের ফুল, তো গুঁড়াটার পয়রা খুপিটা বেগুনি কালার হবে। তো এখানেও দেখো 10টা করে 20টা বেগুনি কালারের পাতা খাইয়ে দেবে। আর এখানে দেখো 4টে করে 8টা আবার সাদা পাতা খাইয়ে দেবে। যে তারপর আবারও 10টা মানে এদিকে 10টা এদিকে 10টা 20টা গোলাপি পাতা খাওয়াবে। আর এখানে দেখো সেই 4টে সাদা পাতা খাওয়ানো রয়ে যাচ্ছে, ওই যে গোলাপির গুঁড়াই রয়েছে, তো এটা ধরে নিতে হবে। আর এদিকে দেখো বেগুনিটা আছে 25টা, তাহলে 25টা 4টে 29টা, তো এখানে 29টা পাতা সাদা বুনতে হবে। এদিকেও 29টা এদিকেও 29টা, মোট 29টা পাতা খাওয়াবে। খাওয়ানোর পরে দেখো দেখতে পাচ্ছ, তো এইখানে দেখো এইটা 29টা পাতা খাওয়ানোর পরে কালার পাতা খেয়েছে, ওই দিকটা বাঁ দিকে আর এইটার খাবে ডান দিকে। তো এখানে এক চোখ কালার পাতা খাবে বেগুনি, তো এদিকে এক চোখ সাদা, মানে এক চোখ খাবে, একদিকটায় বেগুনি একদিকটায় সাদা। তো ডান দিকটায় বেগুনি বাঁ দিকটায় সাদা। আবার দুটো রঙের পাতা খাওয়াবে যাতে পাড় বাঁধা পড়া হয়, তো এই যে গোলাপি কালারের। আর এখানে দেখো তারপরে আবারও সেম কি হয়েছে এক চোখ সাদা পাতা খেয়েছে, এদিকেও খেয়েছে এদিকেও খেয়েছে। তো খাওয়ার পরে এদিকে দেখো বেগুনি পাতাটা খেয়েছে ডান দিকে। তো এবার এক চোখ সাদা পাতা খাওয়ানোর পরে এটা খাবে বাঁ দিকে। তো এইটা ডান দিয়ে খেয়েছে, এটা বাঁ দিকে, তো বাঁ দিয়ে খাবে। তো তারপরে দেখো এদিকে দুটো আবার বেগুনি কালারের পাতা খাওয়ানো হয়েছে যাতে ছক পড়া হয়, তো সেই জন্যেই দিয়ে নিয়ে আবার এক ছোক সাদা পাতা মানে 16টা করে করে পাতা খাইয়ে আবার অন্য ফুলে চলে যাচ্ছি। তো 4টে করে ফুল করলেই হয়। করজেনিকের তালায় 4টে ফুলই যথেষ্ট বড়, অনেক লম্বা হয়ে যায়। তো প্রথমে তোমাদেরকে আমি দেখো মধ্যিখানে জোড়া দুটো দিলাম, তো তারপরে এবার বাঁ দিকেরটা দিলাম। তো এবার চলো তোমাদেরকে ডান দিকের গোড়াটা দিই। তো দেখো এইখানে আমি এখানে দেখো সেম প্রথমে কিছুটা সাদা বুনে নেবো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ পুরো সেম আছে। তো পাতাগুলো ঠিকভাবে গুনতিভাবে করলে পরে তালাইটা খুব সুন্দরভাবে মিলে যাবে। তো এখানে দেখো সাদা পাতাটা কিছুটা বুনে নেবো। বুনার পরে দেখো সেম গোলাপি 10টা এখানে দিয়ে দেবো। তারপর 4টে এদিক ডান দিক আর বাঁ দিক করে 4টে করে 8টা সাদা দেবো। তারপর আবার 10টা ডান দিকেও দেবো বাঁ দিকেও দেবো বেগুনি। তো এটা পয়রা কপি। তো পয়রা কপিটা হওয়ার পরে আবার দেখো 4টে সাদা পাতা, যেটা এখানে দেখো গোলাপির পাশে আছে, তো সেটা দেবো। আর এই যে দেখো মধ্যিখানের একটা পাটি বুনতে পারলেও এদিকের পাটিটা ডাইনে বাইনে গোড়া, তো এইটা বুনতে পারলে এইটার উল্টোটা এইটা হবে। আবার এইটা বুনতে পারলে আর এই পাটিটা বুনতে পারলে আবার এইটার উল্টোটা এইটা হবে, এটা হবে। তো দেখো এই দেখো এটা খেয়েছে বাঁ দিকে, তো এটা ডান দিয়ে খেয়েছে। তো এখানে দেখো সাদা পাতা গোলাপি 4টে এখানে ধরে নিতে হবে। আর দেখো এখানে আছে 29টা, মানে ওখানে আছে 25টা আর এই 4টে ধরে মোট 29টা তো 29টা পাতা খাওয়ানোর পরে তারপরে দেখো এইখানেতে এই যে রঙের পাতা খাচ্ছে, তো এইটা খাওয়াবে এক ছোক গোলাপি কালারের বাঁ দিকে। তো আগের পাতাটা যেহেতু ডান দিয়ে খেয়েছে, তো বাঁ দিয়ে খাওয়াবে। তো একদিকটা গোলাপি কালারটা 16টা আর এদিকে দেখো সাদাটাও 16টা খাওয়াবে। খাওয়ানোর পরে দেখো দুটো এখানেতে
সেই পাড় বাঁধা হওয়ার জন্যে বেগুনি কালারের পাতা খাইয়েছি। তো পাতাটা এখানে একটা ছিঁড়ে গেছে, কিন্তু দুটোই পাতা আছে, খাইয়ে দেবে। দেওয়ার পরে আবারও এক ছোক সাদা পাতা খাওয়াবে, মানে 16টা করে করে, এদিকে 16টা এদিকে 16টা খাইয়ে তারপরে আবার দেখো কালার পাতায় চলে যাচ্ছি। তো এবার বেগুনি কালার, তো বেগুনি কালারটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে বাঁ দিকে আছে বলে তার মাথারটা হবে ডান দিকে খাওয়াতে। তো এইদিকে দেখো এক চোখ মানে 16টা, আর এদিকে সাদাও 16টা খাওয়াবে। খাইয়ে নিয়ে উপরে মাথাটায় আবার সেম ছক কাটার জন্যে, মানে একটু ঘর পড়া হওয়ার জন্য এই যে গোলাপি কালারের যে পাতাগুলো দেওয়া হচ্ছে, তো সেই পাতাগুলো দিয়ে দিবে। এই দেখো, আর এই পাতাগুলো যখনই এক্সট্রা খাওয়াবে তো এদিকেও দুটো করে এক্সট্রা পাতা খাইয়ে দিবে। দিয়ে তারপরে যে সাদা তারা মানে সামনে সাদাগুলো এক চোখ ধরছো, তো সেগুলো ধরবে 16টা। তো এইদিকে দুটো কালার পাতা খাওয়ালে এইদিকে দুটো সাদা পাতা ধরে নিবে, দিয়ে এক চোখ সাদা খাইয়ে তারপরে আবার অন্য ফুলে যাবে। তো বুনা হয়ে গেলে সুন্দরভাবে সিউড়ে নেবে। সিউড়ে নিয়ে এইভাবে দেখো দুধার মুড়ে সেলাই করে নেবে। তো চলো আর কি বলবো, তো আমার হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো কিছু করার নেই, কারণ কি পাতা গুনতির ব্যাপার আছে। তো পাতাগুলো গুনতি করে দিতে একটু সময় লেগে গেল, তো সেই জন্যেই তো গোড়া দিতে গেলে একটু তো টাইম লাগবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা যদি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন তালায়ের ডিজাইন পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার কাছে যত ধরনের আছে তো তোমাদেরকে আমি সব তালায়েরই গোড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো টাটা, বাই বাই।